হিসাবের দরকার নাই। যুদ্ধে যাবে আমার নবী ঘোষণা করলেন, যার যা আছে দান করো। ওমরে ফারুক দান করলেন, ওসমান জিন্নুরাইন দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কি নিয়ে আসছেন? বলে, ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পাইছি সব নিয়ে আইছি, কিচ্ছু নাই। আল্লাহ আর রাসূল আছে, আমার আর কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে ডাইরেক্ট সালাম পাঠাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর সব কিছু দেওয়ার পর তার মনের হালাতটা কেমন, ভালো না খারাপ। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলেন আপনি খুশি না বেজার, কি অবস্থায় আছেন? আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কাঁদতে শুরু করলেন। কেমন আবু বকর? যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে। ও নবী, আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চড় মেরেছে, বিচার চাই। নবী মনে মনে ভাবলেন, এই কামটা বুঝি ওমর করেছে, কারণ ওমরের কথার আগে তরবারি দৌড়ায়। নাম জিজ্ঞেস করলেন, কে? বলে, আবু বকর। নবী আশ্চর্য, আবু বকর? বলে, হ্যাঁ। নবী ডাকলেন, কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলে, আলহামদুলিল্লাহ মেরেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। কেন? নবী, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, চিল্লাইয়া কসম খায় কয়, আমরা আল্লাহরে কিছু কই নাই। এখন বিচারটা কি হবে? নবী তো ইনসাফের আদালতে বসে আছেন, কি বিচার করবেন? নবী বলেন, এরা যখন কসম খাইছে, আবু বকর আপনি সততার জন্য সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবী এখন চিন্তা করে বলেন, তো বিচারের ফয়সালা এমন হবে, ওরা কসম খাইছে, আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না, এখন বিচারের ফয়সালা হলো, এই ইহুদি, তুমি আবু বকরের গালের উপরে চড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি সুযোগ পাইয়া দাঁড়ায় গেল, কিন্তু নবীও জানেন আবু বকর একটা মিথ্যা কথা কখনো বলে না। নবীও চান না ইহুদির নাপাক হাতটা আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকরও চুপ হয়ে বসে আছে। মায়ার নবী চুপ হয়ে বসে আছেন। আজ আমার আবু বকরের গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি এক কদম করে যখন সামনে আগাবে, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী চান। আবু বকর সাক্ষী দিতে পারে না, বিদায় ইহুদির গালে চড় মারবে। আপনি যেমন ইহুদির চড়টা চান না, আমার আল্লাহও চায় না যে আবু বকরের গালে ইহুদির হাত লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলেছে, যদি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী। সেই আবু বকর সব দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, দিয়ে বলেন, নবী জানতে চায় আপনার হালাত কি? কাঁদতেছে। কাঁদেন কেন? জবাব দেন। বলে, কাঁদি কেন? আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি। আমারে মক্কার কেউ চিনতো না, জানতো না। আজ আমি রাহমাতুল লিল আলামিনের বরকতির হাতে হাত দিয়া আজ আমি ধন্য হয়ে গেলাম। কেমন ধন্য? আল্লাহ নিজে আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি জবাব দিব? আনন্দের কান্না কান্না করতেছি। বিশরে হাফি বলেন, 40 ভাগার 1 ভাগার ভাগ নাই। খোদার দেওয়া সম্পদ খোদার রাস্তায় দিবি, কোনো হিসাব নাই। দিতে থাক।